যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে না, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতে আল্লাহর তরফ থেকে মোট শাস্তি রেখেছেন তিনটা। কথা বুঝে থাকলে বলেন তো, ওই ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে বরাদ্দ শাস্তির সংখ্যা কয়টা? আসুন তো কোরআন থেকে জেনে নেই। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় অর্থ দিয়েছেন মোট দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার ব্যাখ্যা তারা দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তির দুনিয়ার জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবেন, তার জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন। টাকা পয়সা গাড়ি বাড়ি নারী প্রভাব প্রতিপত্তি দিয়ে সুখী হওয়া যায় না। অনেকের গাড়ি আছে, সুন্দরী নারী আছে, টাকা আছে, ক্ষমতা আছে, তারপরেও রাতের বেলা ঘুমাতে পারে না। আবার অনেকে আছে সুন্দরী বউ নাই, সুন্দর গাড়ি নাই, বাড়ি নাই, ক্ষমতাও নাই, দেখবেন মনে সুখ আছে, রাতের বেলা ঘুমও আছে। আছে না নাই? সুখ শান্তি এটা আল্লাহর তরফ থেকে আসে। এই আয়াত আপনি আপনার সমাজের মানুষের সাথে মিলায়া দেখেন, যাদের জীবনে কোরআন নাই, গিয়ে দেখেন টাকা পয়সা গাড়ি বাড়ি সব থাকলেও এদের জীবনে সুখ নাই। আল্লাহ এদের সুখ নিজে কেড়ে নিয়েছেন। আল্লাহ যদি কারো সুখ কেড়ে নেন, তাকে কি কেউ আর সুখ দিতে পারবে নাকি? সুখ শান্তি দেওয়ার মালিককে আল্লাহ বলছেন, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরাবে আমি তার জীবনের সুখ কেড়ে নেব। এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম 2 নাম্বার যে অর্থ বা ব্যাখ্যা দিয়েছেন সেটা হলো, এই ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, কবর তার জন্য সংকুচিত হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। একদিন আমি আপনি আমরা সবাই কবরের বাসিন্দা হয়ে যাব। এই গ্রামেও হয়তো কবরস্থান আছে, গোরস্থান আছে, এখানে একদিন আমাকে আপনাকে শুয়ে যেতে হবে। এই কবর অত্যন্ত সংকীর্ণ জায়গা। বাড়িতে আপনার খাট হলো 7x4, 4.5, 7x5, এত বড় খাটে আপনি থাকেন, কিন্তু কবর হলো মাত্র 3.5 হাত সংকীর্ণ। এই কবরে যদি এমন ব্যক্তি হয় যে ব্যক্তি দুনিয়াতে কোরআন শিখে নাই, তাকে রাখা মাত্রই মানুষ কবর দিয়ে যখন উঠে যাবে, 3.5 হাত কবর তার জন্য 3.5 হাত থাকবে না। দুই পাশের কবরের মাটি আস্তে 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 করে চাপতে 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 তাকে এমন জোরে চাপ মারবে, তার এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। নাউযু বিল্লাহি মিন। এইভাবে করে তার উপরে শাস্তি চলতে থাকবে, চলতে থাকবে, ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত শাস্তি চলবে। 3 নাম্বার শাস্তি হলো, ইসরাফিল যেদিন শিঙ্গা বাজাবে, কিয়ামত ঘটবে, কবর খুলে যাবে, ওই লোক কবর থেকে কেমনে উঠবে? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি এদেরকে অন্ধ করে, চক্ষু আলোহীন করে আমি কবর থেকে উঠায়া হাসরের মাঠে এদেরকে একত্রিত করব। কিন্তু এই মানুষগুলো দুনিয়াতে অন্ধ ছিল, দুনিয়ায় অন্ধ ছিল না, দুনিয়াতে চোখে দেখতো। এরা যখন কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে, হাসরের ময়দানে অন্ধ অবস্থায় যখন যাবে, তখন তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে রব, তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, কেন আমাকে অন্ধ বানিয়ে দিলে? আল্লাহ তাআলা তখন তাকে বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। ঘুমাই গেছেন না আছেন?
আল্লাহ বলবেন তোমার কাছে না আমার কিতাব ছিল, আমার কিতাবের আয়াত ছিল, বাংলা দেখলা, ইংরেজি দেখলা, আমার আকাশ দেখলা, জমিন দেখলা, গুন্ডামি করলা, মাস্তানি করলা, এই চক্ষু দিয়ে কোরআন দেখলা না, চোখ থাকার পরেও তুমি কোরআন দেখলা না, আমার কিতাবকে তুমি ভুলে গেলে, এজন্য তোমার এই চক্ষুকে অন্ধ বানালাম। দুনিয়াতে আমার কিতাব কোরআনকে তুমি যেভাবে ভুলে গিয়েছিলে, আজ হাসরের মাঠে তোমার মতো গোলামকে আমি আল্লাহ ভুলে গেলাম। দেখি তো আমার কনসেন্ট্রেট শ্রোতা এখান থেকে আমি বের করি। এতক্ষণ যা আলোচনা হয়েছে 30 সেকেন্ডে একটু রিভিশন করি। আজকের আলোচনার টাইটেল, টপিক, মানুষের প্রতি কোরআনের কয়টি দাবি? কয়টা বলেছি? 2টা। 1 নাম্বার কি বলেছি? কোরআনের উপরে শতভাগ ঈমান আনা। 2, কোরআন বিশুদ্ধভাবে কোরআন না শিখার শাস্তি বলেছি কয়টা? 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রসুলের সুপারিশ, 3 নাম্বার আল্লাহর তরফ থেকে শাস্তি বরাদ্দ, 1 নাম্বারে মাশাআল্লাহ আমার এই চাদরওয়ালা ভাই খুব মনোযোগী, শুকরান, ধন্যবাদ আপনাকে। 1 নাম্বার সুন্দর বলেছেন, দুনিয়ার সুখ আল্লাহ কেড়ে নেবেন। 2, কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। 3, দেখছেন ওই যে ক্লাসের ভালো ছাত্র বাছাই করলাম আর দুর্বল ছাত্র বাছাই করলাম। রব্বুল আলামিন বলছেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, তোমাদের মাথার উপরে সুবিস্তৃত আসমান আর পায়ের তলার এই বিশাল জমিন সৃষ্টি করেছেন যিনি, এই কোরআন নাজিল করেছেন তিনি। আবার সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই সমহান সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান তথা সত্য আর মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন তার বান্দার উপর যিনি নাজিল করেছেন তিনি কে? আমার নবী কোরআন নিজে নিজে রচনা করেননি, বরং কোরআন এসেছে আল্লাহর তরফ থেকে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার প্রবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেননি, তাই বলেছেন তিনি ওহী হিসাবে যা পেয়েছেন এই কোরআন যার তরফ থেকে এসেছে। জোরে বলুন তো তিনি কে? ঈমান আনতে হবে, এটি আল্লাহর কিতাব। আপনারা বলবেন হুজুর 1 নাম্বার দাবি পূরণ হয়ে গিয়েছে কারণ আমরা তো ঈমান আনছি। এই কথাটা এখানেই সীমাবদ্ধ নয়। কোরআনের প্রতি পরিপূর্ণ ঈমান আনা মানে হলো এটি আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, এই বিষয়ের প্রতি ঈমান রাখার পাশাপাশি এই বিষয়টার প্রতিও ঈমান রাখা যে আমার ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনের সকল সমস্যার সমাধান হিসাবে এই কোরআন এসেছে কার পক্ষ থেকে? 1 নম্বর পয়েন্ট মিল আছে। হুজুর আমরা বিশ্বাস করি এটা আল্লাহর কিতাব, এ বিষয়ে কোনো সন্দেহ। এখন যদি বলেন যে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আল্লাহর দেওয়া কোরআনের আইন চলুক, দেখবেন বহুত আল্লাহর কুতুব এখানেই পাওয়া যাবে, মনে মনে এর সাথে বিদ্বেষ পোষণ করবে। আপনার মসজিদে আগামী জুমাবারে হুজুর যদি আলোচনা করেন আমাদের এই মসজিদ আল্লাহর আইনের ভিত্তিতে চলবে, আল্লাহর আইন অনুযায়ী মসজিদ চলবে, মসজিদের সভাপতি সাহেব সবার আগে হাত তুলে বলবেন হুজুর আমি রাজি আছি, আমাদের মসজিদ আল্লাহর আইনের ভিত্তিতে চলবে। সেক্রেটারি, কোষাধ্যক্ষ, এই এলাকার সব মানুষ বলবে হুজুর আমরা রাজি আছি। খুশি হয়ে হুজুর যদি পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর
বিধান, আল্লাহর আইন, কোরআনের ভিত্তিতে মসজিদ চলবে, সে আল্লাহর আইন, সে আল্লাহর বিধান অনুযায়ী সমাজ চলবে, দেশ চলবে। মসজিদের ভিতরে একটু আগে যারা বলেছিল হুজুর মানি, এদের মধ্যে সিংহভাগ পাওয়া যাবে, এই কথা শোনার পর চেহারা কালো হয়ে গিয়েছে। তাহলে কোরআনকে সে মনে করে এটা জাস্ট একটা ধর্মীয় কিতাব, অর্থাৎ এটা দিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত বা ইবাদত বন্দেগী করার জন্য এই কিতাবের দরকার। কিন্তু শিক্ষাঙ্গন, আইনাঙ্গন, অর্থনৈতিক অঙ্গন, রাষ্ট্রীয় অঙ্গন পরিচালনার জন্য এটা বাদ। আর আমরা সলিমুদ্দিন কলিমুদ্দিন বহুত বড় পণ্ডিত, আমরা নিজেরা বিভিন্ন আইন বানায়া আমরা সমাজ চালাবো, আমরা রাষ্ট্র চালাবো, এইভাবে করে ধর্মীয় ক্ষেত্রে যারা কোরআনের অনুশাসন মেনে অন্যান্য সেক্টরে কোরআনকে বাদ দেয়, এই সকল লোকেরা কোরআনের ব্যাপারে যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছে। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমাদের অবস্থা এমন যে তোমরা এই কোরআনের কিছু অংশের উপরে ঈমান আনলে, নামাজ কায়েম করো, তোমাদের উপর রোজা ফরজ, এতটুকুর উপর ঈমান আনলে, আর ওইদিকে যে আল্লাহ বলেছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ যে বলেছেন যারা আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না, সমাজ চালায় না, দেশ চালায় না, এরা হলো কাফের, এরা হলো ফাসিক, এরা হলো জালেম। কথা মোল্লার না আল্লাহর? তো তুমি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলাতে ইসলাম মানো, কোরআন মানো, কিন্তু দেখা যায় সমাজ আর রাষ্ট্রের বেলায় কোরআন মানো না। আল্লাহ বলছেন এমনটা যারা করবে দুনিয়াতে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা, এবং আখিরাতে তাদেরকে যিনি শাস্তি দিবেন তিনি কি? ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার আগে হুজুর ডেকে এনে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন করে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে উদ্বোধন করে। তারপর দেখা যায় বিবাহের আগে হুজুর ডেকে এনে হুজুর দিয়ে বিবাহের খুতবা দেওয়া হয়, হুজুর বিবাহের খুতবায় কোরআন কারিমের কয়েকটা আয়াত তেলাওয়াত করেন, কিন্তু যৌতুকের টাকা দিয়ে বিয়ে শাদী হচ্ছে, বিয়ে শাদীতে অনইসলামিক কাজ হচ্ছে। পার্লামেন্ট শুরু হওয়ার আগে পার্লামেন্টে কোরআনে কারিম থেকে তেলাওয়াত হয়, কিন্তু কিছুক্ষণ পরে স্পিকার যখন পার্লামেন্ট মেম্বারদেরকে কথা বলার সুযোগ দেন, সেখানে দেখা যায় কোরআন বিরোধী অনেক আইন পাস হয়ে যায়। এইভাবে করে একদিকে কোরআনের তেলাওয়াত হয়, আর অন্যদিকে যদি কোরআন বিরোধী কার্যক্রম হয়, বুঝতে হবে এই মুসলমানের কোরআনের ব্যাপারে পূর্ণাঙ্গ ঈমান নাই, কোরআনের ব্যাপারে তার সন্দেহ আছে। কথা কি বুঝলেন? তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, এই বাংলাদেশের প্রত্যেকটি সমাজে কত মুসলমান এরকম আছে যারা কোরআনের প্রথম দাবিটা পূরণ করতে পারেনি। এমন মানুষ আছে না? ওর পূর্ণাঙ্গ ঈমান নাই কোরআনের উপরে, অর্থাৎ কোরআন দিয়ে যে সমাজ রাষ্ট্র সব চালানো যায়, এ ব্যাপারে তার পূর্ণাঙ্গ ঈমান। আপনি বলবেন হুজুর এই কথা কেন বললেন? তো তার যদি ঈমান থাকতোই, তাহলে সে কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার পেছনে এত দৌড়ায় কেন? শরীরের ঘাম, রক্ত আর জীবন যায় কেন? আসলে তার ঈমানই দুর্বলতা আছে, তার ঈমান এখনো খাঁটি হয়নি। সে মনে করেছে কোরআন এটা হুজুরদের, এটা মুল্লাদের, মৌলবীদের, এটা মসজিদ আর মাদ্রাসায় থাকার জিনিস। আমার রাসূল যে কোরআন দিয়ে মসজিদে নববী পরিচালনা করেছেন, সেই কোরআন দিয়ে কি তিনি মদিনার রাষ্ট্র পরিচালনা করেননি? জোরে বলেন, আপনারা করেননি? তা আপনি কত বড় রাষ্ট্রনায়ক আর কত বড় রাজনীতিবিদ হলেন আপনি, যে আপনি কোরআন বাদ দিয়ে দিলেন? পৃথিবীতে কোন রাজনীতিবিদ, কোন রাষ্ট্রনায়ক কি নবীজির মতো রাষ্ট্র উপহার দিতে পারবে? নবীজি কোরআন দিয়ে এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন
যেই সমাজে কোনো চুরি ছিল না, কোনো ডাকাতি ছিল না, অন্যায় ছিল না, জিনা ব্যভিচার ছিল না, একটি সোনালী সমাজ তিনি মানুষকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। চুরি নাই কেন? কারণ চুরি করলেই তিনি বিচার করেছেন মানুষের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? তো আল্লাহর আইনে চুরির বিচার হলো, যদি অপরাধ প্রমাণিত হয় চোরের হাত, ডান হাত কেটে দাও। জিনা ব্যভিচার কেন কমে গিয়েছিল? কারণ জিনা ব্যভিচারের শাস্তি হয়েছে কুরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে। আল্লাহর আইনে জিনা ব্যভিচারের শাস্তি কি? যদি অবিবাহিত হয়, সূরা নূরে আছে, তাহলে 80টা বেত লাগাতে হবে। আরো আছে শাস্তি, 1 বছরের জন্য তাকে নির্বাসনে পাঠাতে হবে। আর বিবাহিত হলে রজম, প্রস্তরাঘাত করে তাকে হত্যা করতে হবে। অন্যান্য ফৌজদারি দেওয়ানি বিধিবিধানে গেলাম না, শুধু এই 2টা উদাহরণ সামনে রেখে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি বগুড়া আর গোটা বাংলাদেশে চুরি আর জিনার এই যে 2টা শাস্তির কথা কোরআন থেকে বললাম, এগুলা যদি সমাজে রাষ্ট্রে থাকে, আপনারা বলেন তো এই সমাজে আর এই দেশে চুরি দিন দিন বাড়বে না একদম কমে যাবে? জিনা ধর্ষণ বাড়বে না কমবে? আপনি কোরআন দিয়ে একটা চুরির বিচার করে দেখেন, বাদ বাকি সব চোর একদম সোজা হয়ে যাবে। কোরআন দিয়ে একটা ধর্ষণের বিচার করে দেখেন, সব লুচ্চা বদমাশ তারের মতো সোজা হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, সমাজে কোরআনের আইন কারা চায় না? সেটাও বলে দিয়ে যাই। সমাজে যারা তলে তলে অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, অন্যায় আর অপরাধ জগৎকে নেতৃত্ব দেয় যারা, কোরআনের আইন চায় না তারা। আমার এই কথা আপনার এলাকায় মিলায় নিয়েন। কারা কোরআনের আইন চায় না? যারা টেন্ডারবাজি করে, যারা তাজাবাদি করে, যারা ধর্ষণ করে, যারা লুণ্ঠন করে, যারা জনগণের মাল খায়, যারা দুর্নীতি করে, এই রকম যারা অন্যায় অপরাধ জগতের সাথে নিজেকে শামিল রেখেছে, এই সকল লোকেরা মসজিদে মাদ্রাসায় আল্লাহর আইন চাইলেও সমাজ আর রাষ্ট্রে আল্লাহর আইন তারা চায় না। কথা কি বোঝা গেল? এখন আমরা কি এই ধরনের মুনাফিক মার্কা মুসলমান হব না খাঁটি মোমেন হব? তাহলে খাঁটি মোমেন হতে হলে এখানে বসে আজকে এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে, আমরা পূর্ণাঙ্গ ঈমান আনলাম, এটি আল্লাহর কিতাব, এবং এই বিষয়ে ঈমান আনলাম আমার জীবনের সকল দিক এবং বিভাগের চূড়ান্ত গাইডলাইন এবং একমাত্র সংবিধান কোরআন, যা আমার ব্যক্তি থেকে নিয়ে আমার রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় এই কোরআন আমাদেরকে নাজাতের পথ, মুক্তির পথ দেখাবে। এই বিষয়ে একমত? আমি দুর্বল ইমানদার দেখতে পারি না। এই বিষয়ে একমত না দ্বিমত? হাত নামান যদি একমত হন তো ভালো। নাও টেক ইউর ডিসিশন, সিদ্ধান্ত নিন। যদি সিদ্ধান্ত নিতে পারেন আলহামদুলিল্লাহ, 1 নাম্বার দাবি আপনি পূরণ করতে পারলেন। তাহলে মনে রাখতে হবে, কোরআনের 1 নাম্বার দাবি হলো এই কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ঈমান আনা। মনে থাকবে? মিলান আজকে বাকিগুলা কয়টা পূরণ করছেন? জান্নাত কি মামুবাড়ি এত সোজা? নাম্বার 2, কোরআনে কারীমের 2 নাম্বার দাবি হলো এই কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। আমি খাবার দাবারের পরে আরো 8-10 মিনিট টাইম গেছে, নামাজ পড়েছি, কিন্তু আমি তো বলছি আসার টাইমে মসজিদে নামাজে ঢুকছি, তো নামাজ পড়া আবার এখানে নামাজ পড়লাম কেন? আপনাদের শিবগঞ্জে ঢুকার পরে এক মসজিদে ঢুকলাম এশার নামাজের জন্য। আমি বড় অবাক, মসজিদের ইমাম সাহেব তার 100 ভাগের মধ্যে 80 ভাগ তিলাওয়াতের মাখরাজ, হরফের উচ্চারণ সঠিক নয়। তাকে কে এই মসজিদ তো অনেক বড় দেখলাম, সুন্দর মসজিদ, মাখরাজ ঠিক নেই,
মাখরাজ ঠিক নাই, হরফের উচ্চারণ যদি প্রোনাউন্সিয়েশন যদি ঠিক না হয় তো এটা তো লাহনে জালির কাতারে চলে যাবে, নামাজ বাতিল হয়ে। সে আইনের উচ্চারণ করে হামজার মতো। এখন আইন উচ্চারণ হয় কোথার থেকে? ওয়াসাতে হাল, গলার মাঝখান থেকে। আইন মনে করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? আব্দুন বা না'বুদু, এটাকে কেউ যদি বলে না'বুদু, আইনকে যদি হামজা পড়ে অর্থ ঠিক থাকবে? থাকবে না। তো উনি পড়ছেন উনি একটা আয়াত পড়ছেন যে শাইআকে পড়ছেন, শাইআ, হামজাকে আইন, আইনকে হামজা। 2 রাকাতের তিলাওয়াতের যা অবস্থা, এখন নামাজ তো ভাঙতে পারি না। সালাম ফেরানোর পর তাকাইলাম, তারপরে বলে আসলাম যে মসজিদ কমিটির সতর্ক হওয়া উচিত। কমিটি ইমাম নিয়োগ দিবে না, ইমাম নিয়োগ দিবেন যদি মসজিদের খতিব থাকেন, খতিব সাহেব ইন্টারভিউ নেবেন, অথবা আশেপাশের কোনো কমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম, শাইখুল হাদিস, মুফাসসির, মুহাদ্দিস, উনারা ইমাম নিয়োগ দিবেন। কোন সভাপতি আর সেক্রেটারি ইমাম নিয়োগ দিলে মসজিদে এই জাতের ইমাম থাকবে। সভাপতি আর সেক্রেটারি কিসের ইমাম নিয়োগ দিবে? অত নিজেরা আউযুবিল্লাহ সহি না। খুব কষ্ট পেয়েছি আমি। এখানে আইসা আবার নামাজটা আদায় করে তারপরে উঠলাম। আমি নিজে আলিয়া মাদ্রাসায় পড়েছি। কওমি মাদ্রাসার প্রশংসা আমি একদিকে করি, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার প্রায় সকল ছাত্রদের তিলাওয়াতটা তাদের সহি থাকে। আমাদের আলিয়া মাদ্রাসায়ও সহি ছিল, আমরাও তো আলিয়া মাদ্রাসায় পড়ে আসছি। আগে কোরআন তাজবিদ সহকারে পড়ানো হতো, এখন কি হয় আমি জানি না। এই অবস্থা কেন? আল্লাহর কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। অনেকে আছেন ইসলামী আন্দোলন করেন, তেলাওয়াত সহি না। ইসলামী আন্দোলন করবেন পরে, কোরআন বিশুদ্ধ করে শিখবেন আগে। কিসের ইসলামী আন্দোলন করেন আপনি? আপনার ইসলামী আন্দোলন মজবুত হবে। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ-দ্বীন, যে নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো। তো নামাজ কায়েম করবেন অশুদ্ধ তেলাওয়াত দিয়ে না শুদ্ধ তেলাওয়াত দিয়ে? বিশুদ্ধ কোরআন তেলাওয়াত নফল না ফরজ? আজকাল অনেক বক্তা বের হয়েছে, এদেরও তিলাওয়াত সহি না। কোরআনে কারীমকে সুন্দর করে পড়তে হয়, যেভাবে মন চায় সেভাবে কোরআন তেলাওয়াত করলে হয় না। আল্লাহ তাআলা সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে অর্থাৎ তাজউইদের সাথে, তাজউইদ প্রয়োগ করে তাজউইদের নিয়ম নীতি অনুযায়ী কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করো। বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করা হলো ফরজ। এজন্য বিশুদ্ধ কোরআন আপনাকে শিখতে হবে, শিখলে পরে মানুষকেও শেখাতে হবে। আর যারা এই কাজে লিপ্ত থাকে, আল্লাহর নবী তাদের ব্যাপারে বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারা সবচাইতে উত্তম যারা নিজে কোরআন শিখে এবং অন্য মানুষকে বিশুদ্ধ কোরআন শেখায়। সুবহানাল্লাহ। বাংলাদেশে দাবি করা হয় 90% মুসলমান। এই 90%-এর মধ্যে 85% হবে যাদের তিলাওয়াতই সহি নাই। আপনি আমার সাথে একমত হইলে হন, না হইলে নাই, এটাই সত্য কথা। এই যে কোরআন এখনো বিশুদ্ধভাবে শিখলেন না, আমি বললাম কোরআনের 9টা হক, 2 নাম্বার হকেই তো আপনি আটকায় গেলেন, ধরা পড়ে গেলেন। বাকিগুলাতে কোন দিন যাবেন? এখনো বিশুদ্ধভাবে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না। অনেকে আছে এমন টেকনিক অবলম্বন করে, কই হুজুর আমার বাড়িতে তো ওই দেখেন এখানে মনে পাইয়াও গেছি, হ্যাঁ দেখছেন কারবার বাংলা উচ্চারণ আছে। এখন হুজুর বলেন তো এই যে কলু হাদা, এখানে ক ব সংযুক্ত আকার, এখানে কি লেখা আছে? কা। হুজুররা বলেন এটা কি কা না ক? ক। কেন? কফ এটা মোটা অক্ষর, আরবি 29টা অক্ষরের মধ্যে মোটা অক্ষর 7টা, তাই না? সদ, দদ, ত,
ত, দ, খ, গইন, কফ। যেমন অনেকে বলে আইন গাইন, এটা গাইন না, গইন। হ্যাঁ, তারপর অনেকে বলে কি বলে, মনে কর দোয়াদ, দোয়াদ নয় বদ, তাই না? অনেকে বলে তুয়া জুয়া। আহা, হাসতেছেন কেন? এগুলো সেন্সিটিভ বিষয় তো। ইংরেজি আপনি বলতেছেন স্টুডেন্ট, ব্রিটিশ আসতে বলে কি পড়ছে শোনা, এটা তো উচ্চারণ হবে স্টুডেন্ট, তাই না? আমিও হয়তো তাদের মতো উচ্চারণ করতে পারছি না, আমার দুর্বলতা আছে, তাই না? তো হয়তো সর্বোচ্চ হাসবে। আপনি ব্রিটিশ উচ্চারণ না পারলে ব্রিটিশ শুনলে হাসবে, কিন্তু কোরআন আপনি অশুদ্ধ তিলাওয়াত করলে এটা হাসি ঠাট্টা নয়, এটা লানতের কাতারে যাবে। রুব্বা কারিউলিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন বহু তেলাওয়াতকারী আছে, এরা কোরআন তেলাওয়াত করে আর কোরআন খালি এদেরকে লানত দেয়। এরা কারা? ওই যে আছে قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها। এখন সে পড়তেছে ওই যে, ওই দেখেন কালু, আল্লাহ আমাকে মাফ করেন, কালু হাযাল্লাযী রুজিকনা মিন কাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহান। এই বাংলা দেখে পড়ছি আমি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি মানুষকে বোঝানোর জন্য এভাবে তোমার কিতাব পড়লাম। তো এই যে বাংলা দেখে দেখে পড়লো, একটা অক্ষরের হক আদায় হয়নি। ওই রকম কোরআন পড়বে আর গুনাহগার হবে, কোরআন পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে, পড়বে আর গুনাহগার হবে। কোরআনের সাথে ফাইজলামি করার অধিকার কে দিয়েছে আপনাকে? এটা পড়তে হবে সুন্দরভাবে। এজন্যই তো যিনি ইসলাম কবুল করতেন নবীজি ওই সাহাবীকে বলতেন তুমি আগে কোরআন শিক্ষা করো। সুবহানাল্লাহ। একজন সাহাবী কোরআন পারেন না, বলতেন, মনে করেন তিনি কোরআন বিশুদ্ধ করে পড়তে পারেন, উনি নতুন ইসলাম কবুল করলেন, আল্লাহ রসুল হাত ধরায় ওনাকে বলতেন যে তুমি উনাকে কোরআন শিখায়া দাও। সুবহানাল্লাহ। যিনি ইসলাম কবুল করতেন রসুল বলতেন কোরআন শিক্ষা করো। বলেন তো কোরআনের সর্বপ্রথম নাজিল হওয়া শব্দ কি? তাহলে এইটা বলে কোরআন শিক্ষা নফল করা হয়েছে না ফরজ করা হয়েছে? এবার আসেন বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করলে কি হয়। আমি কয়েকটা পয়েন্ট বলি। 1 নাম্বার পয়েন্ট হলো যারা বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে না এদের নামাজ হয় না, এদের নামাজ নষ্ট হয়ে যায়। 60 বছর 65 বছর ধরে নামাজ আদায় করেন আর নামাজে দাঁড়ায়া বলেন, কোরআনকে ব্যঙ্গ বিদ্রুপ করে আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আমারে ক্ষমা করেন। আহা, কি জাতের মুসলমান হলেন, এখনো আল্লাহর কালামের প্রথম সূরা খোলার পরে প্রথম আয়াতটা সুন্দর করে বলতে পারলেন না। এটা সুন্দর করে শুদ্ধ করে বলা উচিত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত না করলে 1 নাম্বার তার পাসওয়ার্ড তাহাজ্জুদ। আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটা ঘটনা মনে পড়ল। ওই স্যার এখন কানাডায় আছেন, আল্লাহ স্যারকে হেফাজত করেন। তো স্যার খুব আন্তরিক ছিলেন। একবার সন্ধ্যার পরে স্যারের বাসায় আমরা গেলাম। স্যার আমাদেরকে নাস্তা এক বান্ডিল খাতা বের করলেন। পরীক্ষা দিয়েছি কয়েকদিন আগে। আমাদের ক্লাসের একজনের খাতা বের করে বললেন, দেখো ও প্রায় 51 পৃষ্ঠা লিখেছে। আমি তার নাম্বার দিয়েছি 1। কত নাম্বার? আমরা অবাক হয়ে বললাম, স্যার এত পৃষ্ঠা লিখেছে 1 পাইছে কেমনে? স্যার বললেন, ও প্রশ্ন আছে একটা আর লিখেছে আরেকটা।
আরেকটা খাতা দেখায় বললেন, দেখো ও মাত্র 15-16 পেজ লিখেছে, সে A+ পেয়েছে। একজন A+ পেয়েছে, লিখেছে কম, লিখেছে কম, কোয়ান্টিটি পরিমাণ কম। আরেকজন লিখেছে বেশি, কোয়ান্টিটি বেশি, নাম্বার পাইছে কম। একজন কম লিখে বেশি নাম্বার পেয়েছে, কারণ লিখার কোয়ালিটি ভালো। 100 রাকাত নামাজ আদায় করেছে, তিলাওয়াত সহি না, কোয়ান্টিটি বেশি, নামাজের কোয়ালিটি আল্লাহর কাছে নাই। 2 রাকাত নামাজ আদায় করেছে, বিশুদ্ধ তিলাওয়াত, নামাজে খুশু আছে, মনোযোগ আছে, রুকু সুন্দর, সাজদা সুন্দর, রুকু সাজদা তাআদিলে আরকান ধীরে স্থির ভাবে আদায় করেছে, নামাজ পড়ছে 2 রাকাত, কোয়ালিটিফুল নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। 100 রাকাত নামাজ আদায় করেছে। নামাজ চোর, নামাজ চোর নাই, এটা আমার কথা না, শুনেন আল্লাহ রাসূল হাদিসে আসছে, আল্লাহ রাসূল বললেন, আসওয়াউন নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতি। সবচেয়ে নিকৃষ্ট চোর হলো যে নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ আবার চুরি করে কেমনে? আল্লাহ রাসূল বলবেন, দেখবা কিছু লোক আছে, লা ইউতিম্মু রুকুআহা ওয়ালা সুজুদাহা ওয়ালা খুশুআহা, কিছু মুসল্লি আছে এদের নামাজে রুকু সাজদা খুশু পরিপূর্ণভাবে আদায় করে না। দেখবেন কিছু মুসল্লি আছে, আল্লাহু আকবার আসে না, খুব দ্রুত গতিতে, তার নামাজ দেখলে মনে হয় ও ফিজিক্যাল এক্সারসাইজ করছে। রাসূলের ভাষায় এরা নামাজ চোর। এরা কি চোর? তো কোয়ান্টিটি নয়, কোয়ালিটি নিশ্চিত করেন। বলছিলাম বিশুদ্ধভাবে তেলাওয়াত না জানলে কি ক্ষতি হয়? 1, আপনার নামাজ বাতিল। আর পরের 2টা পয়েন্ট বলবো, যদি আপনি হৃদয় দিয়ে আমার কথাগুলো, কোরআনের কথাগুলো শুনেন, তো আপনার কলিজাটা এখন কেঁপে উঠবে। বিশুদ্ধভাবে যদি কোরআন না শিখেন, রাসূলের শাফাআত থেকে আপনি বঞ্চিত হবেন। বলেন তো দেখি, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য রাসূলের সুপারিশের শাফাআতের দরকার আছে না নাই? সেই সকল লোকেরা কিয়ামতের দিন রাসূলের শাফাআত থেকে বঞ্চিত হবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কোরআন থেকে নিজেকে বঞ্চিত করেছে, যারা কোরআনে কারীম বিশুদ্ধভাবে শিখে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই, যারা কোরআনকে পরিত্যাগ করেছে। আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ করে কি বলবেন শোনেন। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলছেন, রাসূল সেদিন বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল সেদিন বলবেন, ইয়া রাব্বি, হে রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয়ই আমার উম্মতের এই লোকগুলো দুনিয়াতে কোরআন পরিত্যাগ করেছে, কোরআনের কাছে যায় নাই, শিখে নাই, কোরআনের রঙে রঙিন হয় নাই, এজন্য আজ কিয়ামতের ময়দানে আমি রাসূল তাদেরকে পরিত্যাগ করলাম, তাদেরকে ছেড়ে গেলাম। ওইদিকে তাকায় কি দেখেন? আমার এই কথার চাইতে কি এদিকে তাকানো গুরুত্বপূর্ণ? কি বলছি বুঝছেন আপনি? রাসূল বলবেন, এরে আমি ত্যাগ করলাম, তার কোন বাপ বাঁচাবে? তার কোন বাপ তাকে বাঁচাবে? আর কথার ওজন বুঝতেছেন আপনি? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কওমের এই ব্যক্তি কোরআন পরিত্যাগ করেছে, আমিও পরিত্যাগ করি। কে বাঁচাবে আপনাকে? কোরআন বিশুদ্ধ করে না শিখার 3টা ভয়াবহ পরিণতি বলছি, পয়েন্ট মনে রাখেন। 1, নামাজ হবে না, দুনিয়ার কোন বড় আলেমকে গিয়ে জিজ্ঞেস করবেন, করেন গিয়া। নামাজে বিশুদ্ধ তেলাওয়াত করা ফরজ, বিশুদ্ধ তেলাওয়াত। 2, যে ব্যক্তি কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করবে না সে রাসূলের সুপারিশ। 3, যে ব্যক্তি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখবে না
এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা দুনিয়া আর আখিরাতে আল্লাহর তরফ থেকে মোট শাস্তি রেখেছেন তিনটা। কথা বুঝে থাকলে বলেন তো ওই ব্যক্তির জন্য আল্লাহর তরফ থেকে বরাদ্দ শাস্তির সংখ্যা কয়টা? আসুন তো কোরআন থেকে জেনে নেই। কোরআনে কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, নিশ্চয়ই আমি তাদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিনে কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় অর্থ দিয়েছেন মোট দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার ব্যাখ্যা তারা দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তির দুনিয়ার জীবনকে আল্লাহ সংকুচিত করে দিবেন, তার জীবনের সুখ